এই অবস্থায় 14 তারিখ আসামর জমিন হয়ে গেছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজ মুসলমান যে আকারে বেইজ্জতি আরম্ভ হয়েছে সারা বিশ্ব জুড়িয়া, সারা এলাকা জুড়িয়া, সারা বিশ্বমণ্ডল জুড়িয়া যে আকারে আপনার অপমানিত হওয়া শুরু হয়েছে, তার মেইন একটা কারণ আছে। যদি আল্লাহ তৌফিক দেন 2-4টা কারণ আমি বয়ান করি। আমার ভাই, যদি মুসলমানে নামাজ পড়িলেও মুসলমান, রোজা রাখলেও মুসলমান, পর্দা করলেও মুসলমান, যাকাত দিলে মুসলমান, হজ করলে মুসলমান হইতো, তাহলে আমার ভাই হল শরীয়তর অনেক বিধানগুলা হাদিস কোরআন আর আসতো না। নামাজ পড়ে বটে কিন্তু সুদ খায়, এর বাদে রোজা রাখে ঘুষ খায়, এরপরে আমার ভাই যাকাত দে মিসামাতে, এরপরে দেখবাই আমার ভাই হজর মধ্যে যায়, দুইজন দিয়ে বিবাদ লাগায়। আমার ভাই এমন এমন মানুষ পৃথিবীর জমিনও আছে, নামাজ রোজা হজ যাকাত সব সুন্দর করে করে, কিন্তু বাকি আমলগুলা শুদ্ধ নাই, সুদ খায়, ঘুষ খায়, মিসামাতে, জিনা করে, যার কারণে দুইজন দিয়ে বিবাদ লাগায়, মানুষের আইল টেলে। এই কয়টা কারণ যে মানল না, এই মুসলমানে নামাজ পড়ক, রোজা রাখক, হজ করক, যাকাত দেখ, বিন্দু মাত্র কবুল হবে না। এই নামাজ রোজা কোনো খামর মধ্যে আইতো নাই, কারণ একদিক মানছে আর একদিক মানছে না। আর একদিকের নাম হইল শরীয়তের প্রত্যেকটা বিধান যদি মুসলমানে না মানে, আমার ভাই তারে পাক্কা মুমিন আর ইমানদার হওয়া যায় না। ওটা লাগি আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, তোমার উম্মত রে তুমি জানাইয়া দিও, নামাজ রোজা হজ যাকাত কেবলমাত্র ইসলাম না, ইসলাম হইয়া থাকলো শরীয়তের গণ্ডির ভিতরে যা আমি নিষেধ করলাম সব মানতে হবে, যা আমি আদেশ করলাম সব মানতে হবে, যা নিষেধ করলাম সব তোনে সেপারেট থাকতে হবে। যেমন আমার ভাই, আমার সুগার বেমার, ডায়াবেটিস, ডাক্তারে কয় স্যার বাবা তুমি আলু খাইও না, তুমি কচু খাইও না, তুমি মাংস খাইও না, তুমি মিঠা খাইও না, মিঠার দ্বারে দিও যাইও না, মিঠার দ্বার খানো যাইও না, মিঠা দেখলে হারাম ভাবিও। বাইরে 60-70 বছর জিন্দগি বাঁচবার লাগিয়া, ডায়াবেটিসর বেমার 60-70 বছর বাঁচবার লাগিয়া ডাক্তারের পরামর্শ লইয়া সোনার মিঠা খাওয়া বন্ধ করে দিলাম, আলু খাওয়া বন্ধ করলাম, কচু খাওয়া বন্ধ করলাম, মাংস খাওয়া বন্ধ করলাম, মাত্র কয়েকদিন বাঁচবার লাগিয়া একটা মানুষের পরামর্শ লইয়া জিন্দগিটারে বালা রাখবার লাগিয়া, বেমার তনে মুক্ত পাইবার লাগিয়া ভাইজান আমরা এই সব খাওয়া বন্ধ করে দিলাম। আর আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আপনারে আমারে কত দামি মানুষ বানাইয়া আল্লাহ রব্বুল আলামিনে কয়, বান্দা তুমি ঈমানের সহিত চলিও, মৌতর আগে মৌত পর্যন্ত তুমি মুসলমান হইয়া মরিও। আর আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আবার ডাক দেয়া কয়, বান্দা রে, মৌতর আগ পর্যন্ত তুমি মুমিন হইয়া মরিও, তুমি মুসলমান হইয়া মরিও, ঈমানের সহিত তুমি থাকিও। আর তুমি খেয়াল রাখিও, নামাজ রোজা হজ যাকাত করিয়া কেবলমাত্র জান্নাত পাইবার কোনো রাস্তা নাই। জান্নাত পাইতে হইলে শরীয়তের সারা বিধান মানা লাগবো, শরীয়তের বিধানগুলা মানিয়া নবীজির তরিকায় চলিয়া সাহাবায়ে কেরামগুলোর জিন্দগি বছর করিয়া যদি বান্দা তুমি আমার কাছে আইতে পারো, তুমি হইবা দামি। ওটা লাগি আল্লাহ ফরমাইনো, লাকাদ কাররামনা বানি আদম, আমি এই আদম জাতরে বড় সম্মানী জাতি, বড় দামি জাতি, বড় ইজ্জতওয়ালা জাতি আমি এই পৃথিবীর জমিনও বানাইলাম। আজকে দামি ইজ্জতওয়ালা জাতি আমরা লঞ্চিত বঞ্চিত অপমানিত হইলাম। আর বুঝা যার আজকের রাত নিয়ে আপনি আমি আসামের জমিনও থাকতাম পারি, আগামী কালনি 8টার সময় আসাম তনে বাগা লাগে, এমন পরিস্থিতি আমরার সামনে আইছে। আমরার সামনে আমরার মসজিদ ভাঙ্গিয়া গুড়া করা হয়, মুদরসা ভাঙ্গিয়া জুরি করা হয়, দাড়ি টুপির মধ্যে ধরিয়া মারা হয়, উচ্ছেদ করিয়া মুসলমানদের সাগর জমিনও বাসাইয়া দেবর। আমরা কোনটা করবার মতো নাই, কিচ্ছু জবাব দিবার মতো নাই, আমরার মধ্যে কোনো উপায় নাই, নিরুপায় হয়ে গেছে গিয়া 1,30,00,000 আপনার আসামের মুসলমান আজকে বুব্বা হয়ে গেছেন গিয়া। আমার ভাই এই বুব্বাটা কেবলমাত্র সরকারে করছে না, সরকার ডরাইয়া নাই, এই বুব্বা আল্লাহর তরফ থেকে হয়েছে। কারণ মুসলমান এখনো পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় না চলার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন। আজকে মুসলমানের অবস্থা বড় চিচনীয় হয়েছে, বড় খারাপ হয়েছে, যার কারণে ব্যবসা বাণিজ্য নিয়া আমার ভাই অকল বুজুর্গ হল আমরা সারা ধ্বংসমুখী হয়ে গেছি। হায় হায় অবস্থা একেবারে বেহাল। এই বেহাল আজকুর তারিখও ঘুরিয়ে আইব, একটা পণ যদি শিখাইয়া দিয়ে রাফল করতে পারো আমার ভাই আল্লাহর জাতর কসম
একেবারে মিছা কথা নাই। ইতিহাস সাক্ষী সাইয়া দেখি ওরে ভাই, কিতা সাক্ষী? ইতিহাস। আল্লাহ রসুলের কথা হইয়ার নবীজি 313 জন সাহাবী নিয়া 10,000 গैर মুসলমানের মোকাবিলা করিয়া জয়ী হইছেন। একবার কোন সুবহানাল্লাহ। হইছেন না? হইছেন না? 3,000 সাহাবী নিয়া 30,000 গैर মুসলমানের মোকাবিলা করিয়া সোনার নবী জয়ী হইছেন। সুবহানাল্লাহ। 30,000 সাহাবী নিয়া আল্লাহর নবী 1 লক্ষ গैर মুসলমানের সামনে আল্লাহ রসুলের জিহাদ করিয়া সোনার নবীজি জয়ী হইছেন। সুবহানাল্লাহ। আজ আমরা কত মুসলমান থাকার বাদে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আপনি আমার জান ও মালর ইজ্জতের হেফাজত করতাম পারি না। তার কারণ কিতা? তার কারণ হইল মুসলমান আজকুর তারিখও আমার ভাই মুসলমান হইয়া রয়েছে না। এমন মানুষও ঘর মধ্যে পাইবাই, বাজার তনে দাগাইয়া মসজিদও আনা যায় না, নমাজও যদিও কেউ লইয়া আইছে আমার পেশাবর বানা দেখাইয়া কয় 8 আমি পেশাব করি, বাইরে তোমারে ফাটাইয়া পেশাব বই যাইব করে ফিরিয়া দেখবা আর হে নাই। ঠিক না বেটি? এখন কোন চাই কোন ধরনের মুসলমান হইল? আর এর দোয়া, এর কথা, এর মান ও সম্মান, ইজ্জত, মালর হেফাজত, জানোর হেফাজত আল্লাহ করবো? করতো নাই। ওটা লাগে আজকুর তারিখও আমরা ঠিক হয়ে যাই ইনশাআল্লাহ তাআলা। পরিষ্কার মাসলা আপনারা শিখাইয়া দিলাম। আজকুর তারিখও আমরা ঠিক হয়ে যাই। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যেরাই আপনারে আমারে বিনষ্ট করতো স্যার, দুঃখ দিত স্যার, মারতো ফিটিত কাদাইতো স্যার, বরবাদ আর ধ্বংস করতো স্যার, ইমান লুটিত স্যার, এরাই আপনারা আমারে দেখলে ডরাইয়া লুকাইবার জায়গা পাইতো নাই। সুবহানাল্লাহ। ডরাইয়া লুকাইবার খিতা পাইতো নাই, জায়গা পাইতো নাই। প্রমাণ আছে হাদিস কুরআনের মধ্যে, হাজার হাজার প্রমাণ দেখাইতাম পারবো ইনশাআল্লাহ তাআলা। কোনো জাত অসুবিধা হইতো না আমার। ওটা লাগে ভাই হল আমরা ঠিক হয়ে যেতাম। ঠিক কিলা হইতাম ও সম্পর্কে আর দুইটা মাত মাতি। ঠিক হইতে হইলে আল্লাহ কোরআনে একটা আয়াত দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের আয়াত দিছেন। আয়াতে কারীম দিয়া নবীরে ফরমাইন, নবীজি তোমার উম্মত রে জানাও, তোমার উম্মত রে তুমি বুঝাও এরা ঠিক কেমনে হইব, এরার আখলাক আর চরিত্র, এরা ইমানদার কেমনে বনব। আমার নবীরে ফরমাইন, আল্লাহ আমি তো জানি না, তুমি জানাইলে তো আমি জানি। আমার আল্লাহ ফরমাইন, এরারে ও কথা তুমি জানাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এরারে তুমি ও কথা খান খালি জানাও, আমার মায়ার বান্দা হলরে ও কথা খান জানাও, তারা যাতে ইসলামের ভিতরে পরিপূর্ণ তারা ঢুকিয়া যায়, পরিপূর্ণ তারা ইসলামের ভিতরে ঢুকি যায়, যাতে করিয়া তারা ঢুকার মধ্যে কোনো বেজাল থাকে না, কোনো ধরনের ফিতনা ফসাদ থাকে না, কোনো ধরনের আপনার আইব থাকে না। আস্থা মানুষটা যাতে তারা ইসলামের মধ্যে ঢুকি যায়। যদি আস্থা মানুষ ইসলামের ভিতরে ঢুকি যায়, অর্থ হইল বেটিও হারাই দেয়, বেটারেও হারাই দেয়, ফুয়ারেও হারাই দেয়, ফুড়িরেও হারাই দেয়। সারা ফরিয়ালর মানুষটা যে সময় ইসলামের ভিতরে ঢুকি যাইমু, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই ফরিয়ালর মধ্যে অশান্তি নাই, গুনার কাজ চলতো নাই, এই ফরিয়ালে অন্যায় করতো নাই, কুরআন হাদিসের বিরুদ্ধে চলতো নাই। এই মানুষটার ভিতরে আল্লাহর খৌফ, আল্লাহর ডর থাকবো। তার আঙ্গুলির দ্বারায়, তার আতর দ্বারায়, তার পাওয়ার দ্বারায়, জবানের দ্বারায়, মুখর দ্বারায়, টেকার দ্বারায়, বংশর দ্বারায়, তার কলমর দ্বারায় আশপাশ আর পড়োশির মানুষ, গোষ্ঠী খানদানের মানুষ, বাজার হাটর মানুষ, তার আত্মীয় স্বজন, তার মা বাপ থেকে নিয়ে ছেলে আউলাদ, ফুহুন বাইয়ান বনিন, কেউর ক্ষতি তার দ্বারা সম্ভব হইত নাই। কেন সম্ভব হইতো নাই? এই মানুষটা ইসলামও ঢুকি গেছে গিয়া, আর পরিপূর্ণ ইসলামও ঢুকার বাদে আল্লাহর ডর তার ভিতরে আমাই যাইব। আর আল্লাহর ডর যখন তার ভিতরে ঢুকি যাইব, তার আপনার লাঙ্গলর ফালর গুতায় আরেক বাটা সীমার আইল খাটিয়া মাটি বার করতো না। ঠিক না বেটি? কারণ আল্লাহর ডরাইব। আর আল্লাহর ডর যত সময় মানুষের ভিতরে ঢুকবো না, অত সময় পর্যন্ত এই মানুষটা বাক্কা ইমানদার নাই। এর কারণে বাকি আয়াত আল্লাহ ফরমাই নিয়া, আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাদর আয়াত আল্লাহ ফরমাইতরা নবীজি তোমার উম্মতে তুমি হইয়া দেও তারা যাতে মরবার আগে মুমিন হইয়া মরে, তারা যাতে মুসলমান হইয়া মরে, তারা যাতে দুনিয়ার জমিন ইমান লইয়া মরে। কারণ কিতা লাগি কথা আইছে জাননি ভাই অকল খুব খেয়াল করে শুনিয়রে। ও যে দুনিয়ার জমিন আমরা যখন রেশন আনি, আমরা যখন কন্ট্রোল যাই, ডিলার যাই, ভাইজান তুমি গরিব হও, তুমি ধনী হও, চাকরি হোক না হোক, ইটা ডিলারে চায় না। ডিলারের কাছে চাউল আনা যাইবাই, চিনি আনা যাইবাই, কেরাসিন আনা যাইবাই। যত রঙের খাতিরের মানুষ হও, ও খাতিরের মানুষ হও, পরিসর হও, আনা পরিসর হও, বাবারে আল্লাহর জাতের কসম, যত সময় সরকারি রেশন কার্ড তুমি দেখাইবাই না, অত সময় ডিলারে তোমার একেরে চিনি তেল কিছু দিত না। দিবনি হয়ে যাই যত খাতির রোকা কাঠ ওখান দেখাইবাই, এর বাদে আর মাথা লাগতো না। অটোমেটিক মাফিয়া বেকবরিয়া সুন্দর করে দিয়া সাইকেল উঠে দিয়া বলিয়া যাও গিয়া। এর অর্থ ওখান লাগে বুঝাইতাম সাইয়ার আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতা নবী গো তুমি এরা রকইয়া মুসলমান হইয়া মরতা, এরা রকইয়া মুমিন হইয়া মরতা, ইমান লইয়া আইতা। হাশরের ময়দানও আমার আল্লাহ একমাত্র তোমারে আমারে ডাক দিয়া জিগাইব ইমানের কার্ড দেখাও। যার ইমানের কার্ড শুদ্ধ দেখা যাইব, কোনো বেজাল নাই, আমার ভাই হল আমার বুজুর্গ হল, সেই মানুষটা জান্নাতের ফয়সালা হইব। যার ভিতরে ইমানের খলল জলল দেখা যাইব, কাঠের মধ্যে বেজাল, আল্লাহর জাতের কসম তোমার নাম শুকুর আলী নাই, জন্নত আহমেদা জন্নতুন নেসা নাম হইলেও আমার ভাইজান জন্নত যাওয়া সম্ভব হইত না। ও কারণে আল্লাহ ফরমাইতরা যে উদখুলু ফিস সিলমি কাফা। আর বাদর আয়াত আল্লাহ ফরমাইতরা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মৌতর আগে মুমিন হইয়া মরে যাও, মুসলমান হইয়া মরে যাও। তুমি ওলা মুসলমান ওলা মুমিন হও, যাতে তোমার কেউ হিলাইতে ডিলাইতে পারে না। জোরে হোক সুবহানাল্লাহ। কথা লাগি বাইরে একেবারে সংক্ষেপে মাত হইল গিয়া আমরা মুমিন হইতাম আর পুরা ইসলামত ঢুকতাম, আর লগে দিয়ে আমরা মাহবুদরে ডরাইতাম। রাজি আছিনি ভাই? ইনশাআল্লাহ আমরা আল্লাহরে ডরাইমুনি ইনশাআল্লাহ। আল্লাহরে যে ডরায় আর আল্লাহ যার সঙ্গে থাকে, আল্লাহ যারা নিরাপত্তা দিলায়, দুনিয়ার কোনো শক্তিও তারা করে দিয়ে হরাইতে পারবো নি? একেবারে হক কথা খান দিল থেকে খোঁজে পারবো না। আল্লাহ কইতরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন চিন্তা লাগাও, আল্লাহরে যদি ভয় আমায়, আল্লাহর ডর আমায়, তাহলে ফায়দা কিতা হইব? আমার নবীজির আল্লাহ ফরমাই নবীজি তোমার উম্মতরে তুমি জানাইয়া দাও তারার ফায়দা হইব এখান, যদি আমি আল্লাহর ভয়ের ডর দেখে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমার বান্দায়, যদি আমার বান্দায় তোমার উম্মতে আমারে ভয় করে, আমারে ডরায়, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ তোমারে নিরাপত্তা দিলাম, আমি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম তোমার উম্মতর দুনিয়ার জমিনও কোনো অশান্তি হইতো নাই, আখিরাতের জমিনও তোমার উম্মতর কোনো অসুবিধা হইতো নাই। ডরানি লাগবো আল্লাহ রে। বাইরে রিজকের মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, ও ভাই ইজ্জতর মালিক আল্লাহ, বেইজ্জতর মালিক আল্লাহ, আয়া আওলাদ দেনেওয়ালার মালিক আল্লাহ। ও মুসলমান, ইকান তোমার আমার সারায় মানিয়ে নেওয়া লাগবো। ব্যবসা বাণিজ্য, খাজ খাম, রিজেক রুটি, সব জিনিসের মালিক আমার আল্লাহ। ও কথাখানে কিনার বিশ্বাস করার নাম হইল ঈমান। ও মুসলমান, যদি ইকান ভাবিয়া লই দোকান আমার রিজেক, চাকরি আমার রিজেক, ইমামতি আমার রিজেক, মুদ্রাসা পড়ানি আমার রিজেক, ও মুসলমান যদি এই
কথা খান ভাবিয়া লইয়া যায়। তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরে দেখান কইছিল ওখানে গেলাম মগধ জুড়ে স্বপ্ন ঘুরে, যদি প্রাণের আসনে কোলে দোলের করা দেবতারে, লোকেরা কো সঙ্গোপনে চিরদিনের প্রভু তবে, তোদের প্রাণে বিফল হবে বাহিরে সে দাঁড়ায় রবে, কত না যুগ যুগান্তরে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি এই জিনিসের উপরে আপনার আমার যদি ইমান যায় গিয়া বিশ্বাস হয়ে যায়, তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিটা আমার ভাই হল, আমার বুজুর্গ হল মনে ভরিয়া যায়। এর কারণে সব জিনিসের মালিক আমার আল্লাহ, ও কথার উপরে কিনার বিশ্বাস লাগবো, যাতে করিয়া যা নসিবর মধ্যে কপালের মধ্যে তকদির হয়, বালা বুড়া যা কিছু হয় আল্লাহর তরফ তনে হয়, মাহবুদের তরফ তনে হয়। মাহবুদে করাইন, মাহবুদে দেখেন, মাহবুদে শুনইন, ও কথাখানে কিন বিশ্বাসের নাম। আর ফাক্কা পুক্ত জায়গার মধ্যে থাকার নাম, দরিয়া রাখার নাম হইল ইমান। ও হিসাবে আমার ভাই হল, বুজুর্গ হল, নজওয়ান হল, বন্ধু হল, আল্লাহরে ভয় করবার কথা কোরআন হয়েছে। আল্লাহ এখন আমারে ভয় করো, আমারে ডরাও, আমারে ডরাও, আমারে ভয় করো। তখন তোমারে যদি আমরা মাহবুদরে ভয় করি, দুনিয়ার সারা মখলুকাতে আমরারে ভয় করব, আমরারে ডরাইব, আমরার খেজমত করব, আমরার লাগে এরা এশকের পাগল ইয়া ঘুরিব। ওটা লাগে আমরা ভয়লা আমরার মাহবুদের শ্রদ্ধা করা লাগবো, মাহবুদরে ডরানি লাগবো, ডরানির মতো ডরানি। ডরাইতাম না নিবা ইনশাআল্লাহ এরে।